পড়ে গেছো, আবার ওঠো। হেরে গেছো, আবার লড়ো। থেমে গেছো, আরেকবার চলো। ব্যর্থ হয়েছ, নতুন কিছু শিখো। 25 চলে গেছে, আফসোস করো না। 26 এখনো আছে, আজই শুরু করো। কারণ 2026 হতে পারে তোমার জীবনের শেষ বছর। বিশ্বাস হচ্ছে না? একটা গল্প শোনো। একজন লোক সবসময় বলতো, কাল করব, আজ ভালো লাগছে না। প্রতিদিন সে কালের অজুহাত দিত। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার তাকে বলল, আপনার ক্যান্সার হয়েছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না। লোকটা ভয় পেয়ে গেল। এখন সে কি করবে? যা ভাবছ ঠিক তাই। এই পরিণতিটা তোমারও হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, আমি মিথ্যা বলছি না। তুমি কি জানো কবে তোমার শেষ দিন? আমি জানি না, কেউই জানে না। তাই আজই শুরু করো। কেউ বলবে, ভাই কি শুরু করব, জীবনে তো কোনো লক্ষ্যই নেই। আমি বলবো, তোমরাই সবচেয়ে পিছিয়ে আছো, কারণ তোমাদের কোনো লক্ষ্যই নেই। লক্ষ্যহীন জীবন আর বৈঠাহীন নৌকা একই জিনিস। যে নৌকার বৈঠা নেই, স্রোত যেদিকে চায় সেদিকেই নিয়ে যায়। ঠিক তেমনি যে মানুষের কোনো লক্ষ্য নেই, সমাজ তাকে যেদিকে চায় সেদিকেই ঠেলে দেয়। তাই আজই লক্ষ্য ঠিক করো। কিন্তু এখানেই 90% মানুষের সমস্যা। তারা কাজ শুরু করে কিন্তু শেষ করে না। আর একটা গল্প শোনো। একজন লোক জানতে পারল সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানেই গুপ্তধন আছে। সে গর্ত খুঁড়তে লাগল, অনেক দূর খুঁড়ল, কিছুই পেল না। হতাশ হয়ে সে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন লোক এলো। সে একটু খুঁড়তেই গুপ্তধন পেয়ে গেল। প্রথম লোকটা যদি আরেকটু খুঁড়ত, আজ গুপ্তধন তারই হতো। তোমার অবস্থাও ঠিক ওই প্রথম লোকটার মতো। তুমি শুরু করো কিন্তু শেষ করো না। আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, একটা কাজে লেগে থাকবে। একবার ব্যর্থ হলে আবার উঠবে, আবার ব্যর্থ হলে আবার উঠবে। যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ। যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়াই। কে কি বলল শোনার সময় নেই, কে কি দেখালো দেখার সময় নেই। এক লক্ষ্যে চোখ রাখো, সফলতা আসবেই ইনশাআল্লাহ। কিছু মানুষ আবার একসাথে সব কিছু হতে চায়। তাদের জন্য আরেকটা গল্প। একজন কৃষক শুনল তার ক্ষেতে গুপ্তধন আছে। সে খুঁড়তে শুরু করল। প্রথম জায়গায় কিছু না পেয়ে আরেক জায়গায়, সেখানেও না পেয়ে আরেক জায়গায়। এভাবে পুরো ক্ষেতটাই নষ্ট করে ফেলল। শেষে সে কিছুই পেল না। এই কৃষকের ক্ষেতের গর্তগুলো কিছু মানুষের এক একটা লক্ষ্য, আর গুপ্তধন হল সাফল্য। কৃষক যেমন পায়নি, এরাও পাবে না। মনে রেখো, 10টা বিষয়ে গড়পড়তা হওয়ার চেয়ে একটা বিষয়ে মাস্টার হওয়া অনেক ভালো। তাই আজ থেকে একটা লক্ষ্যে লেগে থাকো, কারণ সময় এসে গেছে অজানাকে জানার। সময় এসে গেছে নতুন কিছু শেখার। সময় এসে গেছে আবার শুরু করার। ফি আমানিল্লাহ।